আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো 8 রাকাত তারাবি পড়লে গুনাহ হবে কিনা। কেউ যদি 8 রাকাত তারাবি পড়লে গুনাহ হবে কিনা, কারণ তারাবি পড়া সুন্নাহ এবং 20 রাকাত পড়া এটা আরেক সুন্নাহ। তাইলে তারাবি পড়া সুন্নাহ কিয়ামে রমজান হিসাবে, আবার 20 রাকাত পড়া আরেক সুন্নাহ। তাই কেউ যদি উজরবিহীন তারাবি কম পড়ে সগীরা গুনাহ হবে। যদি ফরজ বা ওয়াজিব বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সুন্নাত ও ফতোয়ার গবেষণার কাজে ব্যস্ত থাকার কারণে 20 রাকাত পড়তে না পারে, তখন গুনাহ হবে না। তেমনি উজর, যেমন রোগ, সফর, মাসিক, নিফাস ও এরকম দুধ পান, গর্ভবতী মহিলাদের সমস্যার কারণে যদি তারা 20 রাকাত পড়তে না পারে, 8 রাকাত পরে, 10 রাকাত পরে, 12 রাকাত পরে, গুনাহ হবে না। তবে কোনো উজর না থাকলে তখন সে যদি কম পড়ে, সুন্নাহ অর্ধেক আদায় হলো আর অর্ধেক আদায় হলো না। কারণ যে কোনো সুন্নাহর ব্যাপারে এটাই কথা যে উজর থাকলে বা এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকলে ছেড়ে দেওয়ার সুযোগ আছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেন, কলে ইবনুল হুমাম, সুন্নাতুল ফজরে আকওয়া সুনান, ফজরের সুন্নাহ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ। হাত্তা রাওয়াল হাসান আন আবি হানিফা লাউ সাল্লাহা কাইদান মিন গায়রি উযরিন লা ইয়াজুজ। আবু হানিফা রাহমাতুল্লাহ একটা বর্ণিত কওল রয়েছে, কেউ যদি বিনা উযর বসে পড়ে জায়েজ হবে না। وقالوا على عالم إذا صار مرجعا للفتوى جاز له ترك سائر السنن لحاجة الناس إلى سنة الفجر। কোন আলেম যদি ফতোয়ার গবেষণার মধ্যে যদি নিয়মিত সময় দিতে হয়, এর কারণে যে সুন্নাহ ছেড়ে দেয়, তার জন্য জায়েজ রয়েছে সুন্নতে ফজর ব্যতীত। লিয়ান্নাহা আকওয়া সুনান, কারণ এটা হলো বেশি মুআক্কাদা। সেই কারণে যদি তারাবির নামাজ কেউ যদি গবেষণার কাজে বা অসুস্থতার কারণে বা সফরের কারণে, এরকম উজুরের কারণে যদি কম পড়ে, তখন গুনাহ হবে না। কিন্তু বিনা উজুরে যদি কম পড়ে, সুন্নাহ বিমুখ হয়, তাহলে গুনাহ হবে। তবে তার সগীরা গুনাহ।